মুড়ি আর খাসির ঝোল, বোতলের ঢাকনা খোল। এই 3 সার্টিফাইড ছাপড়া ছাপড়ি চ্যাংরা চেংড়ি কপালে তিলক কাইটা বৈষ্ণব সাইজায় একটা গান বানাইছে। সেই গানের মধ্যে মদ, খাসির মাংস এই ধরনের বৈষ্ণব বিরোধী কথাবার্তা ইউজ করছে। এক্ষেত্রে কি বলা উচিত বলতো বন্ধুগণ? পাপ, অতি পাপ, মহাপাপ। तीसरा कुकर महापाप के रूप में जाना जाता है जिसकी कोई माफी नहीं। মাতা পার্বতী যখন শিবজিকে জিজ্ঞেস করেছিল যে রাবণ তো সীতাকে হরণ করেছে, এটা পাপ বা অতি পাপের আন্ডারে পড়ে, কিন্তু আপনি কেন এটাকে মহাপাপের আন্ডারে ফেলছেন? তখন শিবজি বলেছিলেন, हे पार्वती, যে রাবণ যদি রাবণ সেজে সীতাকে হরণ করতো তাহলে সেটা পাপ বা অতি পাপের আন্ডারে পড়তো, কিন্তু রাবণ সাধু সেজে সীতাকে হরণ করেছে, যেটা গোটা বিশ্বের সাধুত্ব और सनातन पर सदियों तक रहेगा, যেটা মহাপাপের আন্ডারে পড়ে। ঠিক সেরকম এই 3 ছাপড়ি যদি ছাপড়ি সেজে গান করতো কোনো যায় আসতো না, কিন্তু তারা বৈষ্ণব সেজে কপালে তিলক কেটে একটা গান বানিয়েছে, তার মধ্যে খাসির মাংস, মদ আর কি কি ওয়ার্ড ইউজ করছে। আমি মালের জন্য কষ্ট করে পাড়ায় পাড়ায় হাঁটি, কষাই আমি মেতে হলো মাতাল আমি খাটি। এটা অবশ্যই বৈষ্ণবদের সেন্টিমেন্টে আঘাত লাগবে এবং তারা মহাপাপের আন্ডারেই পড়বে। মুড়ি আর খাসির ঝোল, বোতলের ঢাকনা খোল। এই যে তোমাদের 2টা ছেলের, তোমাদের খাসির মাংস খাবার শক্ত, কিন্তু পাঠা থেকে খাসি হওয়ার যে প্রসিডিওর সেটা তোমাদের উপরে আগে অ্যাপ্লাই করা উচিত। অসভ্য ইতরে জানার সম্পূর্ণ মোখারাম পর্যাপ। কয়েকদিন আগেই ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়াম সে থেকে ফিরে এসেছে পৃথিবীতে সাকসেসফুল। সে নিজে বলেছে মহাকাশে যখন গিয়েছিল সে গণেশজির একটি মূর্তি ভগবত গীতা সাথে করে নিয়ে গিয়েছিল। এখানেই বোঝা যায় সায়েন্স এবং আধ্যাত্ম দুটো বিরুদ্ধ নয়। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ বিজ্ঞানী সে সনাতন ধর্মকে কতটা রেসপেক্ট করে সেটা তার এই মন্তব্যেই প্রমাণ পায়। Ganesh has always been in my house. Everywhere I've lived, I've had Ganesh, and so he had to come with me to space, of course. Bhagavad Gita, and this last time I brought a small copy interpretation of Upanishad with me. সেও একটা মেয়ে আর এইও একটা মেয়ে। আরে এই নীলগঞ্জি পরা চন্ডালের বংশোদ্ভূত গোড়ালির নিচে ব্রেনযুক্ত ছাপড়ি মেয়ে, তোর লজ্জা করে না রে? তুইও তো একটা মেয়ে। সুনিতা উইলিয়ামস পেসে গেছে, তুই অ্যাটলিস্ট ফেসে যা। এদের আইনের আওতায় আনা উচিত। কতই রঙ্গ দেখি মিডিয়ায়, আনসোশাল রে। সোশ্যাল মিডিয়া বেসিক্যালি আনসোশাল মিডিয়াতে পরিণত হয়েছে। সেখানে অদ্ভুত আর স্বাভাবিক, অসামাজিক, অমানবিক, অত্যাশ্চর্যক বিভিন্ন অ্যাক্টিভিটি সার্কাসমূলক, জোকারমূলক, কার্টুনমূলক, ক্রিঞ্জমূলক হয়ে চলেছে। সেগুলোই চুলচেরা বিশ্লেষিত আলোচনা করতে চলেছি। ফেসবুক কিছু পোস্টের পোস্টমর্টম করতে চলেছি। ধৈর্য ধরে বসো, সে শব্দ দেখো। আর হ্যাঁ সে শব্দ দেখো। এটা হোলি না মা কালী বুঝতে পারবেন। মদ, মাদক দ্রব্য, রঙিন জল, দারু বড় অদ্ভুত জিনিস মানুষের পরিচয় গোপন করিয়ে দেয়। এদের কেউ কারো বাবা, কেউ কারো দাদা, কেউ কারো ভাই, কেউ কারো ছেলে, কেউ কারো নাতি, সবকিছু তারা ভুলে গিয়ে এখন কেউ মা কালী, কেউ পুরুত মশাই, কেউ শিয়াল পণ্ডিত, কেউ ডাকিনী যুগিনী, কেউ মা কালীর পায়ের নিজের মহাদেব। এরকম অবাস্তব, অসামাজিক, অমানবিক, অদ্ভুত, অত্যাশ্চর্য হোলি ভগবান শ্রীকৃষ্ণ খেলেনি। শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি কিনে ভগবানের পায়ে দিয়ে প্রেম ভাওতে একে অপরের গালে হোলি মাখানোর জায়গায় মদ খেয়ে ড্রেনের জলে পড়ে থেকে এরকম অদ্ভুত কাণ্ডকীর্তি করা হোলিকে বলা হয় হোলির লয়ের শিকারটা কেটে দিলে যেটা হয় সেটা। এদের বসন্ত এসে গেছে নাকি গুটি বসন্তের চুলকানি হয়েছে বুঝতে পারবেন না। এরকম স্কুটির ওপরে চলমান ওয়ো হোটেল জাপানের আগে পশ্চিমবঙ্গে স্টার্ট হয়ে গেছে। এই টেকনোলজির দিক থেকে পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে বন্ধুগণ। টেকনোলজি কিং এলন মাস্ক এইরকম চলমান ওয়ো দেখে নিজে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে লজ্জায় যে আমি টেকনোলজি কিং, আমি এটা আবিষ্কার করতে পারলাম না। এরা চলমান ওয়ো রাস্তার উপরে পশ্চিমবাংলা আবিষ্কার করে পেল। হোয়াট এ শেম। অনেকে এই মেয়ে দুটোকে রোমান্স করতে দেখে বলছে এরা নাকি লেসবিয়ান নয়, এরা লেজবিহীন। আর বোন, তোমরা দুজনে একে অপরের শরীরে কি খুঁজে বেড়াচ্ছ বলো তো? মনে হয় মদ ফদ খেয়ে একে অপরকে ছেলে মনে করছে। আর তোমরা যেটা খুঁজে বেড়াচ্ছ সেটা আশা করি খুঁজে পাবে না। কাঞ্চাদার কঞ্চি তো না পাবে। আর সিচুয়েশনটা দেখো বন্ধুগণ, পেছনে দুটো মেয়ে রোমান্স করছে আর সামনে ছেলেটা নিজের হ্যান্ডেল ধরে বসে রয়েছে, মানে স্কুটির হ্যান্ডেল ধরে বসে রয়েছে। মানে লজ্জায় মুখে জুতো নিয়ে পালিয়ে যেতাম আমি যদি ছেলেটার জায়গায় থাকতাম। আমার লাত ব্যাক কিক মেরে কুত্তি দুটোকে পেছন থেকে ফেলে দিতাম। তারপরে ভাদ্র মাসের কুত্তির ন্যায় রাস্তাঘাটে যত খুশি করতে থাক। একদম ঠিক সময় থাপ্পড়টা মেরেছেন আন্টি। মানে হোলির দিন রং লাগাও, আবির লাগাও, আর কিচ্ছু লাগালাগি করতে দেবো না। মানে গালে ঠোঁট লাগিয়ে, মানে ঠোঁটে গাল লাগিয়ে চুমো হবে না। ঠিক সময় চর মেরে থামিয়ে দিয়েছেন। আর কলিযুগের প্রেম বন্ধুগণ একটা থাপ্পড় খেয়ে পাঁচিল টপকে পালিয়েছে। বাল দো বাসা মানে একদম নাগের বাজারের শাহরুখ খান গো। এই দাদার পেটে রঙের ফ্যাক্টরি রয়েছে, আবির বমি করছে একটা মেয়ের গালের উপরে। ভাবো কতটা রোমান্টিসিজমের। মানে যেটা দিয়ে যেই কাজ করা হয় সেটা দিয়ে উনি কাজ করছেন না। হাত দিয়ে রং লাগায়, উনি মুখ দিয়ে লাগায়। পিচকারি কিনে লোকে পিচকারি মারে। উনার মনে হলো আমি অর্গানিক হইতে মারবো, মুখে মুতে পালিয়ে যাবো। পুলিশ তো বলছে আপনারা ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন। হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি। হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা। ওরে ওভার কনফিডেন্স। আমরা 4-5টা বিয়ার তো অবশ্যই খাবো। তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি, ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে, আমরা ওখানে গিয়ে এনজয় করবো। আচ্ছা, তুই তো আমাদের মোটিভ। এই চ্যাংরা যে দারু খায়া এরকম ওভার কনফিডেন্সের অধিকারী হয়েছে। ডিজে অরুণের পালস পোলিও টিকাকরণের সময় ডাক্তার ভুলবশত ইঞ্জেকশনের সিরিঞ্জে সেই দারু ভইরা পুশ করছে। ওই জন্য মালটা তো ভাত বাজে ওভার কনফিডেন্সের অধিকারী হয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, কিন্তু সাইলেন্সারে পাইবো না।
তারও গায়ে বাইক চালাইতেছে, তার আবার সাইলেন্সার পাইপ নেই। দেখো সাইলেন্সার পাইপ খুলে কারো পিঠে আসছে, কেলায় আসছে, মানে 2 ফোঁটা মদ পেটে পড়লো কি না পড়লো, আজকালকার পোলাপান এনার্জেটিক হয়ে নিজের লজেন্স বিষ্ণু মনে করতে শুরু করে। এই আন্টি রিপ্রেজেন্ট করছে 90% আন্টি সমাজকে। মানে পেছন থেকে কেউ বলছে আন্টি তোমার কাপড়ের আঁচলটা তোলো, সেটা বাইকের চাকায় ফেসে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই সময় আন্টি আঁচলটাকে দূরিয়ে বলছে 1500 টাকা দিয়ে কিনেছি। মোমেন্ট ভাই মোমেন্ট, মানে 1500 টাকায় শাড়ি কিনা 15 জনের মুখ থেকে যদি তারিফই না শোনা হইলো, তাহলে আর পেটের ভাত জমায় আন্টি? অনেকে বলে মেয়েরা ভালোবাসায় আটকায়, অনেকে বলে মেয়েরা টাকা পয়সায় আটকায়, কিন্তু ম্যাক্সিমাম আন্টি মনে হয় শাড়ি আর গয়নাতেই আটকায়। দেখো শাড়িটা হয়তো 500 টাকা দিয়ে কেনা, কিন্তু 1500 টাকা বইলা যদি কাউকে বিশ্বাস করাইতে পারে এটা আমি 1500 টাকা দিয়ে কিনছি, ওই শাড়ি কেনার থেকে স্যাটিসফ্যাকশন ওই কাউকে বিশ্বাস করানো। পালং শাক দিয়ে ভাত খেয়ে দাঁত খুঁচাইতে খুঁচাইতে কেউ যদি বলে ইলিশ মাছের কাঁটাগুলো দাঁতে আটকে গেছে, এবং সামনের লোকটা যদি বলে একটা অ্যান্টাসিড খেয়ে নেবেন হজম হয়ে যাবে, তাহলে যে কি শান্তি পায় লোক। মোমেন্ট ভাই মোমেন্ট। ডিউটি তো হতেই থাকবে, লেকিন মজ মস্তি রুকনি নেই চাইয়ে। দরগাজি বলতেছি ওইদিকে মার্ডার, চুরি, ছিনতাই, বলাৎকার সবকিছুর রিপোর্টে থানা ভরে গেছে, আর আপনি এখানে লন্ডিয়া নাচ নাচতেছেন। মোমেন্ট ভাই মোমেন্ট। ডিউটি কি মাসিমা বলি। আর তোমাদের কাছে কিছু লেখাপড়া বলেই দিচ্ছি, আসলে আমার মায়ের আজকে স্বাদ, হ্যাঁ আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। মোমেন্ট ভাই মোমেন্ট। আমি বইন তোমার বাবার মুখটা একবার দেখতে চাই। আর বোন তুমি একটা কথা দাও, তোমার মায়ের যে স্বাদের ব্লগ করতেছো এটা থেকে যখন টাকা পাবা, সেটা দিয়ে আগে তোমার দায়িত্ব হবে তোমার বাবাকে একটা স্মার্ট টাচ ফোন কিনে দেওয়া, মানে মোবাইল দিয়ে একটা মোবাইলের নেশা ধরায় দেওয়া তোমার বাবাকে। তাহলে কিন্তু এরকম বছরে বছরে মায়ের স্বাদ পালন করতে হবে, বাড়িতে কিন্তু ভাই বোনে ভর্তি হয়ে যাবে, ব্লগ করার জন্য রুম পাবা না। বুঝতে পারলা তো? আমাদের দেশি জনিসিন্সকে কিন্তু অন্যদিকে বিজি করতে হবে, এটা তোমার দায়িত্ব। এ তো পুরো আমার পাইকার দাগো। এদিকে সুন্দরী কম বয়সী নার্স ইনজেকশন দিচ্ছে, আর ওদিকে তো দাদুর ইনজেকশন দাঁড়িয়ে গেছে। মোমেন্ট ভাই মোমেন্ট। চাচা যান কন্ট্রোল, চাচি যদি একবার দেখা ফেলায় হাসপাতালের বেডেই তোমার নুনু মটকাই দিবে। মোমেন্ট ভাই মোমেন্ট। আর আমার মনে হয় চাচা মনে সুস্থ হয়ে গেছে, উনি ওই নার্সের সাথে সময় কাটানোর জন্য ইচ্ছা করে অসুস্থতার অ্যাক্টিং করতেছে। এ ঢ্যামনা বুড়া রে, এরকম অনেক বুড়া আছে আমাদের আশেপাশে। তবে যাই বলো বন্ধুগণ, মেন উইল বি মেন, আর মেন উইল বি মেন এটার আরেকটা জ্বলন্ত দৃষ্টান্ত এই ভিডিওটা। देखो लड़की कितनी भी खूबसूरत हो भाई, तुम देख लिया करो, मुझे मत दिखाया करो, है ना। अच्छा ठीक है, अब चली गई, अब उठाओ चला जाए। पंजा कट के गिर चुका है भाई, टखना बचा है केवल। দ্য রিয়াল কোরিওগ্রাফি অফ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো হ্যাভ এ লুক। এই পথ যদি না শেষ হয়। এটা হলো আমার স্বামী, আর আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। তোমরাও কিন্তু তোমাদের স্বামীকে সব সময় ভালো রাখবে, কখনো কোনো এই ভিডিও দেখা তোমরা কি শিক্ষা পাইলা বন্ধুগণ? ভিডিও করা মেয়ে ছেলেকে জীবনে বিয়া করো না আজকালকার যুগে, মানে বিয়া না করলে সারা জীবন কুমার থাকো, দরকার হলে কলা গাছের সাথে বিয়া করো, নিজের হাতের সাথে বিয়া করো, তাও ভিডিও বানানো মেয়ে ছেলেকে বিয়া করো না বন্ধুগণ। সারা জীবন তোমরা ট্রাইপড বানায় রাখবে, নাহলে আনপেইড অ্যাক্টর হিসেবে তার ভিডিওতে তোমাকে সারা জীবন ইউজ করে যাবে, তুমি টেরও পাবা না, নাও করতে পারবে না। আর ভিডিওর মধ্যে একটু এদিক ওদিক করলে সোজা হয়ে দাঁড়া, ডাক্তারের ওদিকে তাকাও, ডাক্তার বার করবে কি হাসো, কথার মাঝখানে কথা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, স্বামী হচ্ছে ভগবান। না না না, এলা লাভ স্টোরি আমাদের জন্য না, আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত তো। ट्रेन के डब्बे में 72 लोगों को नींद की गोलियां खिला दी थी। अच्छा। सब लोग सो गए थे, फिर क्या हुआ? हमने माल ले लिया था। 4 किलो गोल्ड मिला था और 42 हीरे थे। ओके। कितना था पैसा कैश? 25-30 लाख रुपए। नहीं माल वापस करोगे कि नहीं? नहीं। প্রভু আসছে, স্বর্গের দরজা খুলে দাও, যাও। কাকিমা গুরুজির কাছে রোগা হওয়ার কিছু টিপস চেয়েছিল আর কি, তারপরে ইতিহাস বাকিটা। हरी सब्जियां, ना रोटी ना चावल। রেয়াজি খাসি, হাজি খাসি, দেশি খাসি, এরকম অনেক খাসি শুনেছেন, তবে শিক্ষিত খাসি শুনেছেন? 550 গ্রাম কাঁচা মাংস, অরিজিনাল খাসি তো, অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। স্কুলের আশেপাশে নাকি বড় হয়েছে। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দিও, তোমরা ওটা ভুলে যাও। মানে পেট্রোলের দাম 70 টাকা থেকে 170 টাকা হয়ে গেছে, তো আমার সাবস্ক্রাইবার ওই 1.5 লাখই আটকে আছে। কি
সরি না 1.5 মিলিয়নে আটকে আছে। কনগ্রাচুলেশন। এন্ড ওয়ান ইম্পর্টেন্ট থিং বন্ধুগণ, ভিডিওর মাঝখানে যে অ্যাপ্লিকেশনগুলোর প্রমোশন করি ওগুলা তোমরা তোমাদের এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মতো ফুললি ইগনোর করবে। আমি টাকার জন্য প্রমোট করি ঠিকই, কিন্তু নিজের জীবনে ওগুলা ইউজ করি না। ভালো একটা মানুষ। আর ভিডিওটা পুরোপুরি এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো, শোনো, বোঝো, হাসো, হালকা মতো শুয়ে পড়ো, দ্যাটস ইট। আর হ্যাঁ বন্ধুগণ, ডেসক্রিপশনের লিংকে ক্লিক করতে ভুলো না, আকাশকে ভিআইপি তে জয়েন করো আর এই আইপিএল এর সিজনে জয়ী হওয়ার সুযোগ হাতছাড়া করো না। জাস্ট তোমাদের এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো। মুড়ি আর খাসির ঝোল, বোতলের ঢাকনা খোল।